নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনির চপ। তাহলে এবার শুরু করছি। এর জন্য 100 গ্রাম পনির টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি চপারে দিয়ে করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে হাত দিয়েও করতে পারেন। এবার এটাকে ঢেলে নিচ্ছি। কড়াই গরম করে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা আর সস। তারপর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এখানে দুটো সেদ্ধ করে রাখা আলু চটকে রেখে দিয়েছি। এর মধ্যে 3 চামচের মতো ময়দা আর অল্প নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। হয়ে গেছে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে 3 চামচ ময়দা নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সামান্য একটু নুন দিলাম। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার মণ্ডর থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে বানিয়ে নেব। হাতের মধ্যে শুকনো ময়দা নিয়ে এভাবে বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে পুর দিয়ে মুখটা এভাবে আটকে দিচ্ছি। হাতের সাহায্যে এভাবে লম্বা শেপ দিলাম। অল্প ময়দা মেখে রেখে দেব। সবগুলো এভাবে করে নিলাম। এবার ভেজে নেব। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ব্যাটারে দিয়ে দিলাম। ব্যাটার থেকে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। আবার ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়ো মেখে নেওয়ার পর ভেজে নেব। এভাবে ডাবল কোটিং করে ভাজলে বেশ মুচমুচে হবে। মিডিয়াম ফ্লেমে চপগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। পনির চপ গরম গরম তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।